বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানীর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সকালের মোটামুটি কাজবাজ সারা হয়ে গেছে। আকাশটা মেঘলা ওয়েদার, আকাশটা তোমরা দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার, মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। স্নান সারা হয়ে গেছে, স্নান সেরে দেখো জামা কাপড়গুলো ছাদে মেলতেছি। জামা কাপড় আমার মেলা হয়ে গেছে ছাদে। এবার আমি নিচে যাব। তোমাদের দাদাভাই সকাল থেকে নদীতেই রয়েছে, নদীতে গেছে। চলো নিচে যাব, নদীতে মাছ আনতে গেছে। মাছ নিয়ে আসার পর তোমাদের সেই রেসিপিটাই আমি শেয়ার করব তোমাদের সাথে। চলো আজকে কি রেসিপি বানাবো তোমাদের নিচে যাই, নিচে গিয়ে দেখাই কি মাছ তোমাদের দাদাভাই ধরে নিয়ে এসছে। তোমরা সঙ্গে থাকো, দেখতে। তোমাদের দাদাভাই একটা বড় বাগার মাছ ধরে নিয়ে এসছে নদী থেকে। মাছটা দেখো, মাছটা কত সুন্দর। মাছটা দেখো, মাছটা কত সুন্দর। মাছটা বুঝতে পারছো তোমরা এটা কি মাছ? এটা হচ্ছে বাগার মাছ একটা। মাছটা দেখো। চলো মাছটা আবার কাটা হোক, তারপরে আবার তোমাদের সাথে আসছি। দেখো মাছটা আমি কেটে নিয়েছি, মাছ কাটা হয়ে গেছে। কাটার পরে যে মাছটা ধুয়েও নিয়েছি, মাছটা ধুয়ে নেওয়ার পর এবার আমি ফ্রেশ হয়ে আসছি। মাছটা পাতুরি করবো দেখে কলাপাতা আনতে তোমার দাদাভাইকে পাঠিয়েছিলাম। দেখো অনেকক্ষণ পাঠিয়েছি, কিন্তু তোমার দাদাভাই এখনও আসছে না দেখে আমিও চলে এলাম। আসবে কি করে? দেখো রাস্তায় যেখানে কলাপাতা আনতে হবে, রাস্তায় বাঁশ গাছ পড়ে গেছে। সেই বাঁশ গাছগুলোই তোমার দাদাভাই এখন পরিষ্কার করছে। মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এবার বাঁশের ডালগুলো সরিয়ে নিক, সরিয়ে নেওয়ার পর তারপরে তোমার দাদাভাইকে নিয়ে চলো কলাপাতা আনতে যাচ্ছি। বন্ধুরা কলাপাতা মনে হয় কাটা হবে না, কারণ প্রচুর মেঘ করেছে। মনে হচ্ছে বাড়ি চলে যেতে হবে। দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ মেঘটা কেমন করেছে। বাড়ি চলে যেতে হবে, পরে আবার আসবো, পরে এসে আবার কলাপাতা নেব। দেখো বাড়িতে আস্তে আস্তে আমি প্রায় ভিজেই গেলাম। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো, দৌড়াতে দৌড়াতে বাড়ি এসেছি। প্রচুর বৃষ্টি, দেখো কী পরিমাণ বৃষ্টি। এই বৃষ্টি মনে হচ্ছে আর শেষ হবে না। দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, কিন্তু কলাপাতা তো আমার আনতেই হবে। কলাপাতা না আনলে তো মাছটা পাতুরি করতে পারবো না। চলো দেখি তোমাদের দাদাভাই কলাপাতাটা আদৌ কাটতে পেরেছে কি না। দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, দেখছো কত কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে। ছাতা নিয়ে আমি চলে আসলাম। প্রচণ্ড রাস্তায় স্লিপও হয়েছে, হাঁটতে হাঁটতে খালি পায়ে যাচ্ছি। তোমাদের দাদাভাইকে এখন তো আমি দেখতে পাচ্ছি না। ওই দেখো দূরে তোমাদের দাদাভাইকে দেখা যাচ্ছে, কারো একটা ছাতার তলায় তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে। চলো দুটো পাতা কোনো রকম পাওয়া গেছে, এটা দিয়ে আপাতত কাজ চালাতে হবে। চলো এবার মশলা করে নিই। মশলাটা শিলনোড়ায় বেটে নেবো। দেখো এখানে মশলাগুলো নিয়েছি, সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা, তার সঙ্গে কটা পাকা লঙ্কা আছে, শুকনো লঙ্কা, সব এক এক করে শিলনোড়ায় আমি বেটে নেবো। শিলনোড়ায় দিচ্ছি মশলাগুলো, চলো এবার বেটে নিই। আর এটা বাগার মাছ তোমাকে রেখেছে, বাগার মাছটা কাটলাম, ধুলাম, দিয়ে রেডি করলাম। এবার দেখো মশলাগুলো দিয়ে বাগার মাছটা আমি মাখিয়ে নেব। মশলা মাখিয়ে রাখা হয়ে গেছে। এবার আমি কলা পাতাটা কেটে দেবো। কলা পাতাটা আমি আনতে গিয়েছিলাম ছাতা নিয়ে, তাই দেখো কলা পাতাগুলো এবার কেটে নিই সাইজ মতন। কেটে নিয়ে তারপরে মাছটা ম্যারিনেট করে রেখেছি আগে থেকে। ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো মাছটা এরকম করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে পাতায় দিতে হবে। পাতায় দিয়ে দেওয়ার পর আমি মাছটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পর আমি 10 মিনিট পর আবার তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, মাছটা 10 মিনিট পর আসলাম। মাছটা ফুটছে এরকম করে, মাছটা প্রায় হয়ে এসেছে। আর 2-1 মিনিট পর মাছটা উল্টে দেবো। মাছটা উল্টে আবার ওপিটটাও হয়তো 5-10 মিনিট হবে, তারপরে মাছটা নামিয়ে ফেলবো। দেখো এবার মাছটা উল্টাতে হবে। মাছটা এদিকটা হয়ে গেছে। মাছটা আমি এরকমভাবে উল্টে নেব। প্রথমে একটা পাতার মধ্যে মাছটা নেব আমি। মাছটা উল্টে নেওয়ার পর দেখো তাওয়াতে আবার এরকম করে কাঁচা পাতা আমি দিয়ে নেব। কাঁচা পাতা দিয়ে নেওয়ার পর আবার পাতার মধ্যে সামান্য একটু তেল দিয়ে তারপরে মাছটাকে আমি আবার দেবো তাওয়ার উপরে। এবার তাওয়ার উপর আবার আমি মাছটা চাপাবো। তারপর 10 মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। এবার মাছটা তোমাদের দেখাই মাছটা কেমন হয়েছে। এবার মাছটা মোট 20 মিনিট লাগলো আমার রান্নাটা করতে। দেখো মাছটা হয়ে গেছে। মাছটা বুঝতে পারছো পাতায় দেওয়া মাছটা কেমন হয়েছে। এই রান্নাটা খুবই সুস্বাদু এবং খুব কম সময়ের মধ্যেই লাগে।
যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে যেমনভাবে আমি রেসিপিটা বানালাম তোমরা অবশ্যই একবার করে খেয়ে দেখতে পারো কেমন লাগে। আজকের ভিডিওটা এইটুকুই, আবার আসবো পরে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। চলো আপাতত এইটুকুই, বাই।